আফগানিস্তানে তালেবান শাসিত সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। ৪ বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারের পর ক্ষমতায় আসা তালেবানের মাধ্যমে প্রথম কোনো দেশের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল। বৃহস্পতিবার কাবুলে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনোভের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। সেখানে দিমিত্রি আনুষ্ঠানিকভাবে রুশ সরকারের সিদ্ধান্ত আফগানিস্তানকে জানিয়ে দেন। এরই মধ্যে রাশিয়া তালেবান সরকারের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে, যা দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অংশ হিসেবে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি বলেছেন, এই স্বীকৃতি ইতিবাচক সম্পর্কের নতুন অধ্যায়, পারস্পরিক সম্মান ও গঠনমূলক অংশীদারিত্বের সূচনা। এটি অন্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। অপরদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই স্বীকৃতি বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতায় নতুন গতিপ্রবাহ তৈরি করবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তালেবানকে জঙ্গিবাদের বিরুদ্ধে মিত্র বলে আখ্যা, মস্কোতে তালেবানের শীর্ষ কূটনীতিকের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাক্ষাৎ, এসব ছাপিয়ে এখন রাশিয়ার এই স্বীকৃতি ওয়াশিংটনের কাছে গভীরভাবে পর্যবেক্ষণযোগ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে। কারণ তালেবানের শীর্ষ নেতাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বিলিয়ন বিলিয়ন ডলার সম্পদ এখনও ফ্রিজ। 2021 সালের আগস্টে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে সরে যায়। এর আগে 14 আগস্ট ক্ষমতা নেয় তালেবান।